রোজার হাজার হাজার উপকারিতা। রোজা যেরকম রুহানিয়ত অর্জন হয়, রোজাতে স্বাস্থ্য অর্জন হয়। অনেক মানুষ আছে তারা বলে যে রোজা রাখা হারি না, বলে কে নিগে ডায়াবেটিস, ডায়াবেটিসের ওষুধ রোজা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য, ডায়াবেটিস ম্যানেজ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বড় ব্যবস্থা হলো রোজা। এই রোজার কথা তো আল্লাহ রাসূল বলছেন, রোজা রাখার কথা। আজকে ডাক্তাররাও রোজা রাখবার নিকা কয়। কোন কোন অজ্ঞ ডাক্তার কবার পারে যে রোজা রাখাও না, তুমি কোন রোজা রাখা হবে না, একটু পরে পরে খান না, রোজা রাখো না। কোন কোন অজ্ঞ ডাক্তারই কবার পারে, সেই ডাক্তারের কথা নিয়ে যাব না। বিজ্ঞ ডাক্তার যারা, চিকিৎসক যারা, তারা এই কথাটা বলতেছে, অহরহ বলতেছে যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য, সুগারকে নিয়ন্ত্রণ, শর্করা, রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে ভালো উপায় হয়েছে রোজা রাখা, ফাস্টিং করা। ফাস্টিং করা, ওরা তো রোজা কয় না, ওরা ফাস্টিং করা। ইন্টারমিডিয়েট ফাস্টিং, আবার সকালবেলার ফাস্টিং, রাত্রির ফাস্টিং, দিনের ফাস্টিং, 16 ঘন্টা ফাস্টিং করবার দিকে কয়। আমাদের তো কয় ঘন্টা ফাস্টিং, 12 ঘন্টা বানায় না, 10-12 ঘন্টা। তো 10-12 ঘন্টা যদি কেউ ফাস্টিং করে, তার সুগার মেনটেন হয়ে যাবে, তার মেন্টেল হয়ে যাবে গা, মেনটেন হয়ে যাবে গা, সুগার নিয়ন্ত্রণ হয়ে যাবে গা, সুগার কন্ট্রোল হয়ে যাবে, তার সুগার কন্ট্রোল হয়ে যাবে। কাজে সুগারের বাহানা দিয়া রোজা যেন আপনারা নষ্ট করেন না, অসুখের বাহানা দিয়া রোজা নষ্ট করবেন না। প্রত্যেক অসুখের মধ্যেই রোজা রাখা উপকারী। প্রত্যেক অসুখের মধ্যে, যত অসুখ আছে সব অসুখের মধ্যে রোজা রাখা উপকারী। স্বাস্থ্য বিজ্ঞানে লোকমান হাকিম, তারপরে ইবনে সিনা, ইবনে রুশদ, বড় বড় স্বাস্থ্য বিজ্ঞানী গেছে মুসলমানের মধ্যে। তাদের কাছে জিজ্ঞাসা করছে যে স্বাস্থ্য ভালো করার জন্য সবচেয়ে উপকারী খাদ্য কোনটা? জবাব দিছে যে সবচেয়ে উপকারী খাদ্য হলো ভোগ সহ্য করা, ভোগ পালন করা, ক্ষুধা বরণ করা। ক্ষুধা বরণ করা, যে এর চেয়ে ভালো খাদ্য আর নাই। স্বাস্থ্যের উন্নতির জন্য সবচেয়ে ভালো খাদ্য হলো না খাওয়া। না খাওয়াটাই স্বাস্থ্যকর বেশি। আপনি কিছুদিন না খেয়ে দেখেন, আপনার সব অসুখ যাবগা, কোনো অসুখই থাকবো না। অসুখ সৃষ্টি তো ভুঁড়ি থেকে হয়, সমস্ত অসুখ উৎপাদন হয় ভুঁড়ি থেকে। আর এই ভুঁড়িকে খালি রাখলে সব অসুখ নিপাত যায়। কাজে আমাদের কিছু মুসলমান আছে যারা অসুখের বাহানা দিয়া রোজা রাখে না। তারপরে কিছু বাহানা আছে যে বাচ্চা কোলে রোজা রাখা যাবে না, গর্ভ আছে রোজা রাখা যাবে না। অবশ্য ইসলামে আছে গর্ভের জন্য, বাচ্চার জন্য অব্যাহতি ইসলাম দিছে রোজাকে মুলতবি করার, স্থগিত করার। অর্থাৎ এই মাসে না রাখা আর এক মাসে রোজা রাখার অনুমতি আছে, কিন্তু সেটা শরীয়ত সম্মত কারণ যদি হয়। এমনি যে কোনো মেয়ে বাচ্চা আছে আর রোজা রাখবে না, এইরকম করাটাও ঠিক না। আপনারা বুঝাবেন যে বাচ্চা থাকা অবস্থায় রোজা যদি রাখে, এই বাচ্চারও তো ভবিষ্যৎ আছে, এই মায়ের তো ভবিষ্যৎ আছে। সব মায়ের রোজা রাখলে অসুবিধা হয় না। রোজা যদি রাখতে পারে, তাইলে বাচ্চার বাহানা দিয়ে রোজা যেন ভাঙে না, ভবিষ্যৎ ভালো হবে। বাচ্চারও ভবিষ্যৎ ইসলামের জন্য ভালো হবে, মায়েরও ভালো হবে। অনেক মা আছে যে রোজা রাখলে তাদের বাচ্চার কোনো ক্ষতি হয় না, মায়েরও কোনো ক্ষতি হয় না। কিন্তু বাহানা নিয়ে যদি এরকম করে যে না রোজা রাখা যাবে না, বাহানা করলে তো হাজার বাহানা বানান যায়, হাজার বাহানা। কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনি পাবেন যে তারা কোনোদিন বাচ্চার জন্য রোজা ভাঙ্গে নাই, কোনোদিনও ভাঙ্গে নাই। এরকম মেয়ে মানুষ পাবেন, তাদের শরীর স্বাস্থ্য আছে, ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য আছে। কাজে ইসলাম আমাদেরকে দিছে অব্যাহতি। অব্যাহতি যেখানে দিছে সেখানে আমরা অব্যাহতি গ্রহণ করব, কোনো অসুবিধা নাই। কিন্তু রমজান কিন্তু পাওয়া যাবে না। রমজান যাওয়ার পরে কিন্তু আর রমজান পাবেন না, এই কথা মনে রাখতে হবে।
সারা বৎসর রোজা রাখে যদি একজন বান্দা, রমজানের একটা রোজার বিনিময় সে অর্জন করতে পারবে না। এত দাম রমজানের রোজা। রমজানের একটা রোজা, যে একটা রোজার বিনিময়ে সারা বছর রোজা রাখলেও সেই ফজিলত আর পাবেন না। অবশ্য কাজা হয়ে যাবে, যেমন রমজানের একটা রোজা যদি আপনার নষ্ট হয়েছে কোনো কারণবশত, রমজানের বাইরে একটা রাখলেই আইনগত ভাবে আপনি রেহাই পাবেন, কিন্তু ওই ফজিলতটা পাবেন না। রমজানের যে পুরস্কার, সেই পুরস্কারটা আপনি আর অর্জন করতে পারবেন না। রমজানের একটা পুরস্কার আছে আলাদা, সওয়াব। দেখেন, ফজিলত, সওয়াব, পুরস্কারটা বোঝেন। আমরা শুনছি না যে সূরা ইখলাস পড়লে এই সওয়াব, সূরা জিলজাল পড়লে এই সওয়াব। এই যে সওয়াব বলা হয়, সওয়াব হইছে দুইটা। সওয়াব দুইটা, দুই প্রকারের সওয়াব। একটাকে বলা হয় আসল সওয়াব, আরেকটাকে বলা হয় ফজল সওয়াব। সওয়াব দুইটা, একটা হলো পুরস্কার আর একটা হলো কামরার দাম। কোরআন শরীফ আপনি সূরা ইখলাস যদি পড়েন, 3 বার পড়লে এক কোরআন পাঠ করার সওয়াব পাওয়া যায়। 3 বার পড়লে একটা কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। এটা কিন্তু বেতন না, এটা পুরস্কার। বেতন কোনটা? এক এক অক্ষরে 10 নেকি, এটা হলো বেতন। তাহলে প্রত্যেক সূরারই বেতন এটা। প্রত্যেক সূরা পাঠ করলে অক্ষরে অক্ষরে 10 নেকি হবে। কিন্তু পুরস্কার কোনটা? আবার 10 নেকি, ওটা আপনার বেতন। আর পুরস্কার হইল পূর্ণ কোরআনের অক্ষরকে আপনি 10 দিয়া পূরণ দিয়া যে সংখ্যা দাঁড়াবে, সেই সংখ্যাটা আপনার পুরস্কার। আর এইরকম পুরস্কার প্রত্যেক সূরার জন্যই রাখা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সওয়াব এবং পুরস্কার অর্জন করার তৌফিক দান করুন। ঠিক তেমন রমজান মাসে রোজার একটা দাম আছে, রোজা, আর একটা পুরস্কার আছে। কাজে রমজানের যেটা দাম, সেইটা আপনি হয়তো অর্জন করতে পারবেন অন্য মাসে রোজা রাখলে। আসল কামরা টাপায় হয়ে গেল আপনার। রমজানে একটা রোজা ছুটছে, রমজানের বাইরে একটা রোজা রেখে দিলে আপনার কামলা ঠিক হয়ে গেল, কামলা আপনার ঠিক হয়ে গেছে। কিন্তু পুরস্কারটা তো রমজানের বাইরে তো নাই। রমজানে যে পুরস্কার, এই পুরস্কার আর অর্জন করতে পারবেন না। কাজে রমজানকে আমরা যেন কদর দিতে পারি।